এবং মানুষ বেশি দিন বেঁচে থাকার মধ্যে কোনো কল্যাণ নেই, কিন্তু অল্প সময় বেঁচে থেকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যে একটি ইম্প্যাক্ট তৈরি করা যায় সেটা আমরা শহীদ ওসমান বিন হাদিবের জীবনী থেকে দেখেছি। এত অল্প সময়ে তিনি এত চমৎকারভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইস্যুকে এত চমৎকারভাবে অ্যাড্রেস করেছেন, এটা সমাধান কি হতে পারে সেই স্বপ্নগুলো দেখিয়েছেন। তো আমরা এই কথা বলবো যে যারা এই পৃথিবীতে শাহাদাতের তামান্না লালন করে, যারা সব সময় নিজেদের দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও, তো তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে, তাদেরকে গুলি করে, তাদেরকে হত্যা করে যদি একটা আদর্শকে ধ্বংস করে দেওয়া যেত, তাহলে পৃথিবীতে, দুনিয়াতে কোনো আদর্শ বলতে আর কিছু থাকতো না। সেজন্য আমরা যারা এই কাজগুলো করছেন তাদেরকে হুঁশিয়ারি করতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আপনারা হয়তো হাদি ভাইকে হত্যা করেছেন, কিন্তু এই জমিন থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি তৈরি হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাদেরকে আপনারা হত্যা করতে পারবেন না। হাদি ভাইয়ের আদর্শকে কখনো আপনারা হত্যা করতে পারবেন না। এবং আমরা কথা দিচ্ছি, হাদি ভাইয়ের রক্তের প্রতি আমাদের দায় রয়েছে। এই দায় থেকে ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এই নতুন প্রজন্ম, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চায় এবং আধিপত্যবাদের সকল নতজানু নীতির কাছে যারা কখনো মাথা নত করবে না, আমরা সেই প্রজন্ম তৈরি হয়েছে এবং সেই ইনসাফ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পাশাপাশি